এই ছোট লোক, চোরের বাচ্চা, কত বড় সাহস তুই ম্যাডামের টাকা চুরি করছিস? আমি কোনো টাকা চুরি করিনি। কত বড় সাহস, টাকা চুরি করছে চোরের মার কত বড় গলা, হ্যাঁ? চুরি তো করছিস আবার বলতেছিস কি আমি চুরি করি নাই। এই যে হাতে নাতে প্রমাণ তোর কাছে, আবার বলতেছিস তুই চুরি করিস নাই। এই ছোট লোকের বাচ্চা, তোদের মতো ছোট লোকদের না বিশ্বাস করতে হয় না। এই যে তোরা ছোট লোক মানুষ, এদিকে টাকা দেখছস, অনেক টাকা মানে চুরি করে নিয়ে গেছিস। এই তোরা তোমার শ্বাস কে দিছে? তুই জানিস ম্যাডামকে? তোর ইচ্ছা করলে কিন্তু সে পুলিশের কাছে দিতে পারে। তোরা তোমার শ্বাস কে দিছে তুই টাকা চুরি করছস? এই ছোট লোকের বাচ্চা, আপনি এমন করতেছেন কেন ম্যাডাম? আমি তো টাকা চুরি করি নাই। তোর সাথে কেমন করবো? তোকে চুম্মা দিব আমি, চুম্মা দিয়ে কথা বলবো? বেয়াদব, অসভ্য ছোট লোকের বাচ্চা, টাকা চুরি করছিস আবার বড় বড় কথা বলতেছিস। তোর পুলিশে দেবো। ম্যাডাম একটা কাজ করেন, আপনি পুলিশকে ফোন দেন, তারপর ওকে পুলিশের কাছে দেন। এত বর্ষা জানাস এর ভিতরে কত টাকা আছে? হ্যাঁ, তুই যে টাকাগুলো চুরি করছিস তোর এত বড় শ্বাস কে দিছে? হ্যাঁ, তোর কি বুকটা একটু কাঁপলো না যে আমি এতগুলো টাকা চুরি করতেছি? আমাকে যদি পুলিশে দেয় তুই কি ব্যাগটা দিবি? না। ব্যাগ দিবি না? ব্যাগ দিবি না? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, ব্যাগ দে। আসেন ম্যাডাম, আসেন। এই যে দেখেন চোর, এই যে এই ফকিন্নি আপনার টাকা চুরি করে, এই দেখেন আপনার ব্যাগ নিয়ে বসে রয়েছে। এই ফকিন্নি, এই ছোট লোক, চোরের বাচ্চা, কত বড় সাহস তুই ম্যাডামের টাকা চুরি করছিস? আমি কোনো টাকা চুরি করিনি। কত বড় সাহস, টাকা চুরি করছে চোরের মার কত বড় গলা, হ্যাঁ? চুরি তো করছিস আবার বলতেছিস কি আমি চুরি করি নাই। এই যে হাতে নাতে প্রমাণ তোর কাছে, আবার বলতেছিস তুই চুরি করিস নাই। এই ছোট লোকের বাচ্চা, তোদের মতো ছোট লোকদের না বিশ্বাস করতে হয় না। এই যে তোরা ছোট লোক মানুষ, এদিকে টাকা দেখছস, অনেক টাকা মানে চুরি করে নিয়ে গেছিস। এই তোরা তোমার শ্বাস কে দিছে? তুই জানিস ম্যাডামকে? তোর ইচ্ছা করলে কিন্তু সে পুলিশের কাছে দিতে পারে। তোরা তোমার শ্বাস কে দিছে তুই টাকা চুরি করছস? এই ছোট লোকের বাচ্চা, আপনি এমন করতেছেন কেন ম্যাডাম? আমি তো টাকা চুরি করি নাই। তোর সাথে কেমন করবো? তোকে চুম্মা দিব আমি, চুম্মা দিয়ে কথা বলবো? বেয়াদব, অসভ্য ছোট লোকের বাচ্চা, টাকা চুরি করছিস আবার বড় বড় কথা বলছিস। তোর পুলিশে দেবো। ম্যাডাম একটা কাজ করেন, আপনি পুলিশকে ফোন দেন, তারপর ওকে পুলিশের কাছে দেন। এত বর্ষা জানাস এর ভিতরে কত টাকা আছে? হ্যাঁ, তুই যে টাকাগুলো চুরি করছিস তোর এত বড় শ্বাস কে দিছে? হ্যাঁ, তোর কি বুকটা একটু কাঁপলো না যে আমি এতগুলো টাকা চুরি করতেছি? আমাকে যদি পুলিশে দেয় তুই কি ব্যাগটা দিবি? না। ব্যাগ দিবি না? ব্যাগ দিবি না? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, ব্যাগ দে। এক্সকিউজ মি মিস রুনা, আপনি একটু শান্ত হন। আগে আমরা পুরো ব্যাপারটা জানি, তারপর নাইলে ওনার গায়ে হাত তুলি, তাই না? ম্যাডাম কি জানবেন? আপনার চোখের সামনে ব্যাগ নিয়ে বসে আছে, এটা তো আপনারই ব্যাগ ম্যাডাম। ও চুরি করছে এটা তো বুঝতেই পারতেছেন, এটার বুঝার কি আছে ম্যাডাম? আচ্ছা, আপনি কিভাবে এতটা গ্যারান্টি দিয়ে বলতেছেন যে টাকাটা ওই চুরি করছে? ম্যাডাম আমি ছোট লোক ফকিনীদেরকে চিনি ম্যাডাম। আপনি না অতি সহজে মানুষকে বিশ্বাস করেন, এই জন্য আপনার জায়গায় জায়গায় ঠকেন ম্যাডাম। আপনি না এত বিশ্বাস করবেন না, ছোট লোক ফকিনীদেরকে বিশ্বাস করতে হয় না। ছোট লোকই হয়, ছোট লোক কোনোদিন ভালো হয় না। মিসরুনা, আপনিও কিন্তু একটা মানুষের না যাই না, না শুই না, না জাজ করে ওনার গায়ে হাত তোলা আমি প্রয়োজন মনে করতেছি না। বুঝতে পারছেন, উনি যে টাকাটা চুরি করছে এর কি প্রমাণ আছে? আর উনি যদি টাকাটা নিয়েই থাকতো আমার, তাইলে তো উনি আর এইভাবে পথে বসে থাকতো না, তাই না? ম্যাডাম ও টাকা চুরি করছে, ও তো বুঝতেই পারে না যে কার টাকা চুরি করছে, এবং কি আপনার কোম্পানির সামনে এসে দাঁড়ায় রয়েছে। ও তো জানেই না যে এটা আপনার অফিস। ও যদি জানতো কখনোই ওই জায়গায় আসতো না। আসতি? এই ছোট লোকের বাচ্চা, আসতি তুই? হ্যাঁ, আপনি কি আমাকে কথা বলতে দিবেন না আপনি এই কথাগুলো বলবেন? ম্যাডাম শুধু শুধু আপনি কেন কথা বলবেন ম্যাডাম? ও বুঝতেই পারে নাই যে ওরা আমরা ধরে ফেলবো। ও যদি টাকা চুরি নাই করতো এখানে চুপচাপ এসে বসে থাকতো না। আর ম্যাডাম ও যদি ভালোই হইতো টাকাটা আমাদেরকে খুঁজা তারপর দিয়ে দিত। কিরে ফকিনীর বাচ্চা, তুই টাকা চুরি করস নাই? এই ছোট লোকের বাচ্চা, তুই টাকা চুরি করস নাই? অবশ্যই তুই টাকা চুরি করছিস, স্বীকার করস না কেন? মিসরুনা, আপনি কি আমাকে কথা বলতে দিবেন না আপনি নিজেই বলবেন কোনটা? যদি আপনিই কথা বলতেন তাহলে আপনিই একলা আসতেন, আমারে কেন আনলেন? ম্যাডাম আমি তো ওকে দেখছি যে আপনার ব্যাগটা নিয়ে ও পালাই যাইতেছে, এই জন্যই তো আমি আপনাকে নিয়ে আসছি যে আচ্ছা। ম্যাডামের টাকাটা ম্যাডামে দেখুক যে কে চুরি করছে। আমি এরকমই বলি, উনি যদি টাকাটা চুরি করে থাকে আমি ধরে নিলাম উনি চোর, কিন্তু ওনার গায়ে হাত তুলে কিন্তু আপনি কাজটা ঠিক করতেছেন না। এটা কিন্তু একটা অপরাধ। ম্যাডাম কিসের অপরাধ? টাকা চুরি করছে তাকে আবার গায়ে হাত দিলে অপরাধ? এটা কোনো অপরাধই না ম্যাডাম। ম্যাডাম আপনি না মানুষকে অনেক ভালোবাসেন, এই জন্য না আপনার কাছে মনে হইতেছে এটা অপরাধ, কিন্তু ম্যাডাম আমি ছোট লোকদেরকে বিশ্বাস করি না এবং ছোট লোকদেরকে আমি একদম ভালো। চুপ করবেন। সব জায়গায় না বক বক চলে না, এটা মাথায় রাখবেন। আমি আপনার একটা কথা বলি, যদি চিল্লি মারামারি দিয়ে এই দুনিয়াটা চলতো না, তাহলে মানুষ মারামারি করে চিল্লি করে এই দুনিয়াটা জয় করতে পারতো। কথা দিয়ে কেউ কারোর জয় করতো না। একটা কথা মনে রাখবেন, আমাদের এই মুখেই হয়, মুখেই কিন্তু জয়। বুঝতে পারছেন? এক্সকিউজ মি ভাইয়া, ওই ব্যাগটা আমাদের। কি কর? হ্যাঁ,
এটা আপনার ব্যাগ? হ্যাঁ, এটা আমার ব্যাগ। এটা যে আপনার ব্যাগ, এটা আমি কেমনে মানবো? হ্যাঁ, আপনি এই কথাটাও ঠিক বলছেন। এইটা যে আমার ব্যাগ, এটা আপনি কিভাবে মানবেন? ভাইয়া, ওই ব্যাগের ভিতরে দেখেন 5 লাখ টাকা আছে, 5টা বান্ডিল, সবই 1000 টাকার নোট, আপনি দেখতে পারেন। ভাব করে কি ফকিন্নি ছোট লোক। আপনি চুপ থাকবেন? ব্যাগটা নেন, চেক করেন টাকাগুলো। ম্যাডাম আপনার টাকা আপনার দেখেন ঠিক আছে কিনা। হ্যাঁ, সবই ঠিক আছে। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি আমার ব্যাগটা পাই আপনার কাছে রেখেছেন। আচ্ছা, এই টাকাগুলো আপনি ধরেন, এটা আমি আপনাকে দিলাম খুশি হয়ে। না না ম্যাডাম, আমার টাকা লাগবে। নেন না। আজকে যদি আপনার জায়গায় অন্য কেউ থাকতো, এমন আছে আমার টাকাগুলো নিয়ে তার বাসাও চলে দিতে পারতো। আপনি তো আর সেই কাজটা করেন নাই। নেন, এটা আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি। না না ম্যাডাম, আমার টাকা লাগবে না। আমি এই ব্যাগটা এখানেই পরে পাইছি, তো ভাবলাম যার ব্যাগ আমি তার কাছে ফেরত দেবো, এই জন্য এখানে বসে আছি। আর ম্যাডাম, আপনি আমাকে চোর মনে করতেছেন না? আমি চোর না ম্যাডাম, আমি চোর না। ঠিক আছে ঠিক আছে, আসতে পারেন এখন। মিশ্রণ, আপনাকে একটা কথা বলি, এখন না সময় আছে, আপনার এই স্বভাবটা আপনি পরিবর্তন করেন। আর তা না হলে না, কখন জানি রাস্তাঘাটে আপনি অপমানিত হন মানুষের কাছে। সময় আছে, ভালো হন। তুমি চাইলে কিন্তু টাকাগুলো নিতে পারো। না না ম্যাডাম, আমার টাকা লাগবে না। আমি আপনার ব্যাগ আপনাকে ফেরত দিতে পারছি, এতে আমি খুশি। ধন্যবাদ ভাইয়া তোমাকে। তাহলে আসেন এখন। আচ্ছা, আপনি চলুন আমার সাথে, আমাদের আর এখানে কোনো কাজ নেই। ম্যাডাম, ম্যাডাম আমাকে 1000 টাকা ধার দিবেন? দেখছেন ম্যাডাম, দেখছেন এই যে ছোট লোকের আসল রূপ। এতক্ষণ আপনার টাকা সাধছেন, টাকা নেয় নাই, যে আপনি চলে যাইতেছেন বেশিক্ষণ সাধলেন না, বুঝলো কি ম্যাডামের কাছ থেকে আমি একটু টাকাটা চেয়ে দেখি, মানে এখন একটা ধান্দা নাকি? আপনি চুপ থাকবেন, আমার কথা বলতে দিবেন? হ্যাঁ, 1000 টাকা কেন, আমি তো তোমার পুরো টাকাটাই সারতেছি, তুমি নাও। আর ধার কিসে? তুমি যে উপকারটা করছো, অন্য কেউ তো আমার এই উপকারটা করতো না, তাই না? না না ম্যাডাম, আমার তো এতগুলো টাকা লাগবে না, আমার মাত্র 1000 টাকা লাগবে। আচ্ছা, তুমি 1000 টাকা দিয়ে কি করবে? ম্যাডাম, ছোটবেলায় আব্বা আম্মারে হারাইছে, দাদা ছিল, দাদাই মানুষ করছে, কোনো পিঠে কুইরা লেখাপড়া শিখাইছে, কাজ কেমন দাদাই করতো, কিন্তু এখন দাদা না মানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, দাদার ওষুধ কিনা লাগবে। এখন ম্যাডাম আপনার সাথে ইমোশনাল কথা বলা, মানে আপনার কাছে অনেক টাকা হাতানোর চেষ্টা করতেছেন নাকি? আপনি একটু চুপ থাকবেন, আল্লাহর রাস্তায় আপনার ঠোঁট দুটা বন্ধ করেন। ম্যাডাম, 1000 টাকা দিলে আমি আমার দাদার জন্য ওষুধ কিনতাম। ম্যাডাম, আমি আপনাকে চিনি, আপনার ওই যে সামনে অফিস না? হ্যাঁ, দেখছেন ম্যাডাম, এখন আপনার অফিসও চিনে। 2 দিন পর পর আপনার কাছে যাবে আর বলবে আমার দাদা অসুস্থ, আমার কাকি অসুস্থ, আমার চাচা অসুস্থ, এগুলো বইলা প্রত্যেকদিন 1000 করে আনলে মাসে 30,000 টাকা চায়। আপনার টাকা দিতেছি, আপনার কেন এত জ্বলতেছে? আমি একটা জিনিস বুঝতে পারছি, আমার টাকা আমি খাবো না, পড়বো না, রাস্তায় ফেলে দিব, ওইটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার পার্সোনাল সাবজেক্ট নিয়ে আপনি কোনো কথা বলবেন না, না বললে আমি খুশি থাকি। আর না হলে আপনি কিন্তু ইদানিং বেশি বেড়ে গেছেন। ম্যাডাম, আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার। হ্যাঁ, আমার ভালো মন্দ দেখার দায়িত্ব আপনারা, এটা জানি, কিন্তু না, একটু বেশি দেখতেছেন আপনি, একটু কমায় দেখেন। ঠিক আছে ম্যাডাম, আপনার খুশি যা করেন। এই নাও। আর যদি কখনো কিছু প্রয়োজন হয় বা চাকরি টাকরি, অবশ্যই আমার অফিসে আসবা। হ্যাঁ ম্যাডাম, আমি এই টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো। প্রয়োজন নেই। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে আসি। হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ম্যাডাম, আপনি একটা ভুল করলেন। এই যে ছোট লোক আপনার ব্রেন ওয়াশ করে ফেললো। এই ছোট লোক বললো যে আমার দাদা অসুস্থ, আপনি একদম গইলা গেলেন। আপনি না ম্যাডাম কেমন জানি, আপনি মানুষের কথায় না ইমোশনাল হয়ে যান গা। এই যে ইমোশনাল হয়ে ওরা 1000 টাকা দিয়ে দিলেন, অফিসের ঠিকানা দিয়ে দিলেন। 2 দিন পর পর অফিসে যাবে আর বলবে আমার মামা অসুস্থ, আমার চাচা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার খালু অসুস্থ, আমার কাকি অসুস্থ, এইগুলো বইলা আপনার কাছ থেকে টাকা নিবে। আপনি না ম্যাডাম এই কাজগুলো ঠিক করেন না। আপনার একটা কথা বলি, আমি না মানুষ দেখলে চিনতে পারি কে মিথ্যা কথা বলতেছে, কে সত্য কথা বলতেছে। হ্যাঁ, এটা নিয়ে আপনার মাথা ঘামানোর প্রয়োজন নেই, আমি মনে করতেছি। আর উনি যদি আমার থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে শান্তি পায় তো শান্তি, উনি যদি চোর ডাকাত বাটপার হতো, তাহলে আমার এতগুলো টাকা নিয়ে এখানে বসে থাকতো না। এইটাই আপনার আমি বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে যদি ম্যাডাম। আপনার এটা বুঝ থাকে অবশ্যই বুঝবেন। আর যদি কি বলবো, আপনার এতদিনও যখন সুযোগ যাইতে পারি নাই, আর কখনো পারবো না। তবে ওই লোকটার থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত ছিল কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়। চলেন। ঠিক আছে ম্যাডাম।